সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে আরেকটা বড় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দেখুন, আমি প্রথমেই দেখাতে চলেছি যে আলতা পরার ছবি। বুঝতেই পারছেন আজকে অমাবস্যা, তো আমি কোথায় যেতে চলেছি। আমি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের মায়ের বাড়ি, মানে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো মায়ের মন্দিরে যে এসে হাজির হয়েছি। তো দেখুন, মা মন্দিরে ঘন্টা বাজিয়ে প্রণাম করে মায়ের মন্দিরে এসে গেছি। এরপরে জানেনই আমার কি কি করণীয় থাকে, এর আগের ব্লগ ভিডিওতে আপনাদের দেখিয়েছি এবং বলেছি। প্রত্যেক অমাবস্যাতেই আমি মায়ের উপোস করার, পুজো করার চেষ্টা করি। যদি কোনো রকম প্রবলেম না হয় বা বাড়িতে না থাকি বা কোথাও যাই বা কোনো শারীরিক সমস্যা হলে তখন আমি করি না। তো দেখুন, আমি এসেই বসে গেছি মায়ের পুজোর যোগাযান্তি করতে। প্রথমেই লাল চন্দন সাদা চন্দন বেটে মানে ঘষে এই যে আমি রেডি করে দিচ্ছি ঠাকুরমশাইকে। ঠাকুরমশাই আমাদের চেঞ্জ হয়েছে, আগের ব্লগ ভিডিওতেই দেখেছি, আগের অমাবস্যাতেই যে অন্য একটা বয়স্ক ঠাকুরমশাই এসছেন, খুবই বয়স্ক, খুবই মায়া লাগে ওনাকে দেখলেই। ঠান্ডার মধ্যে উনি এসছেন পুজো করতে। তো দেখুন, আমি একে একে বের করছি বেলপাতার মালা, আকন্দের মালা, তারপরে ওই জবা ফুলের মালা। এখনও জবা ফুলটা খুব একটা পুরোটা সম্পূর্ণ ফোটেনি। তো তারপরে এই যে ফল বানাতে বসে গেছি। ফলগুলোকে আগে ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে এনে তারপরে এই যে বানাচ্ছি আর কি। তো অত তো আরও আপনাদের আগেই বলেছি, এত তো আর তুলে সারতে পারি না। পুজোর ভিডিওগুলো তুলিনি, যেহেতু বয়স্ক ঠাকুরমশাই, তার পাশে বসে বসে পুজোর মানে সমস্ত পুজোরগুলো দেখলাম, পুজোর অঞ্জলি দিলাম, দিয়ে আমি আর এইগুলো ক্যামেরার সামনে তুলে ধরিনি। তারপরে দেখুন, পুজোর শেষে এই যে আমি সমস্ত ফুল সব কিছু আর কি, ফল টলে যেইগুলো প্রসাদের জন্য দেওয়া হচ্ছিলো সেইগুলোকে গুছিয়ে নিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপরে এই যে ধূপকাঠি মোমবাতি জ্বেলেছিলাম সেইগুলোকে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে রাখলাম। রেখে এই যে আমার টিউশনির বাচ্চা দুটো গেছে, আমার স্টুডেন্ট সারাক্ষণ আমার মানে বাহনের মতো আমার পিছন পিছন থাকে। তো এইখানে একটু দুষ্টুমি করছে, আমি আবার যেহেতু সবাই বকুনি দেবে ভেতরে ঢুকে পড়ছে, হাতাবাতা করছে, লাফালাফি করছে, কোথায় ব্যথা পেয়ে যাবে, তাই আমি আবার ওকে একটু বকুনিও দিলাম। এই যে দেখুন আমার মুড। যাই হোক, বাচ্চাদের বকাঝকা করা উচিত নয়, কিন্তু একটা অঘটন ঘটতে তো সময় লাগে না। দুষ্টুমি করছে তাই একটু বকুনি দিয়ে আবার নিজেরই মনে কষ্ট লাগছে। তো দেখুন, এরপরে আমি মাকে এই যে প্রণাম করছি, মানে আজকের মতো আর কি শেষবারের মতো মাকে শয়ন দেব। সেই জন্য এই যে মায়ের সমস্ত লাইটগুলো আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এই যে গর্ভগৃহটাও বন্ধ করে দিলাম। দিয়ে এবার পর্দা আছে মায়ের এখানে, সে পর্দাটা আর কি টেনে, মানে এই পাশেও জায়গা আছে মন্দিরের দুই ভাগে আর কি, মিডিলে আর কি এইটা আমার শয়নের জন্য পর্দা টাঙানো আছে। এই যে পর্দাটাকে ভালো করে টেনে দিয়ে মাকে আজকে শয়ন দিয়ে দিচ্ছি। ঠাকুরমশাই আমাকে বলে গেছেন, যেহেতু উনি বয়স্ক, বাড়িতে উনি বেরিয়ে গেছেন, তো আমাকেই বাকিটা আর কি করতে হলো। করে নিয়ে আমি নিজের দায়িত্ব সহকারে এই যে শয়ন দিয়ে লাইট টাইটগুলো বন্ধ করে, এমনি না রাতে লাইট জ্বলবে এই পাশটা আর কি, মায়ের ওই দিকটাই দুটো লাইট বন্ধ করে দিয়েছি। দিয়ে এই যে আমি আবার বাড়ি এই যে চলে এসেছি দেখুন। তারপরে আর ভিডিও করিনি। তো আজ এই যে মাকে দেখুন, দর্শন করুন। তো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা বলে শেষ করছি।